আমার কর্মজীবনে আমি এই 52 বছর এই এই যে আইছি এখানে এই কাজ করি, কিন্তু আমি এই 30-35 বছর এই দোকানদারি করি এইখানে। আর বিভিন্ন জায়গায় আমি কাজকর্ম প্রশিক্ষণ নিয়েছি, যেমন মোড়লগঞ্জ, বাগেরহাট, খুলনা, মোংলা, এই বিভিন্ন জায়গায় আমার প্রশিক্ষণ এভাবে নেওয়া। তারপর আমি এইখানে আসার পরে আমি এই ঘরটা পাওয়ার পরে আমি এইখানে সেইভাবেই দোকানদারি করি। এবং এইখানে সবচেয়ে জিলাপি আর আমিটি হলো একটু আলাদাভাবে। এবং এখানে মসজিদে যে মিলাদগুলো হয় আমার এখান থেকে জিলাপিটা নেয়। এবং মন্দিরে যে পূজা আর্চার যে জিনিসগুলো, এগুলো আমার কাছ থেকে না পাইলেও, অন্য জায়গায় না পাইলে আমার কাছ থেকে নেবেই। আমরা 7টা ভাই বোন। আমি আমি 2 নম্বর। আমি আমার বড় ভাইয়ের পরে, আমার বড় ভাই মারা গেছে কিছুদিন আগে। তো এই আমাদের কর্মজীবনটা মানে আমাদের সব কিছু মিলে একটা কষ্টের জীবন। সেটা কীরকম, 71 সালে বাপ মারা যাওয়ার পরে আমি এই মনে করেন এই কাজকর্ম করিয়ে আমাদের সংসার বহন করছি। এখন চিনি ভেঙে জেলাই বানানো, চিনি কোনো আদে বাদে কোনো রস টস নাই, খালি চিনি ভেঙে বানানো। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে চাউলের গুঁড়া দেওয়া আছে এই মানে খামির মধ্যে, আর ময়দা, চাউলের গুঁড়া আর সাদা তেল, তাও তো আপনি দেখতেছেন সাদা তেল, এবং কড়া করে ভাজা। এটা কিন্তু রং করা না, এটা খামিটা কিন্তু সাদা, তেল সাদা, এই আপনার রস সাদা, কিন্তু এটাতে লাল হচ্ছে কেন? এটা ভাজার পরে নির্ভরশীল, মানে ভাজতে লাল করি যাতে মানুষ খাইয়ে একটা স্বাদ পায়, এই জন্য আর কি। আর এটা বেশি চলে, খরচাও যেমন বেশি তেমনিও চলেও বেশি। এটা এখন ভাজতেছি, আবার একটু পরে বন্ধ থাকবে, আবার সন্ধ্যার দিক দিয়ে ভাজবো, ও সময় একটু চলে। এই মোটামুটি 1-1.5 মণ জিলাপি, 2 মণ জিলাপি চলে। ছোটবেলা থেকেই আব্বা, নানা, দাদা এদের সাথে এই সাধুর দোকানে আসতাম জিলাপি কিনতে। আমাদের বাসায় যখন মিলাদ হইতো বা আমাদের এলাকায় অনেকেই এখান থেকে জিলাপি নিয়ে যেত। উনারে দেখছি এই ছোটবেলা থেকেই দেখতে দেখতে বড় হয়েছি। উনি এখানে অনেক স্ট্রাগল করছে। এইটা যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন এই দোকানটা এত বড় ছিল না, ছোট্ট একটা দোকান ছিল। এই ছোট্ট দোকান থেকে আস্তে আস্তে মোটামুটি এখন একটা ভালো পর্যায়ে গেছে। হ্যাঁ, আমি এই দোকান থেকে নিয়মিত জিলাপি খাই। ঠিক আছে, দোকানের জিলাপি সুস্বাদু, খুব ভালো। তার জন্য আমি আজকে মিলাদ, আজকে 20 কেজি জিলাপি আমি নিতে আসছি। নাম অসীম কুমার ঘর। আমি ওপারে বাড়ি, মালিকের বাড়ি ওপার মোগলাবাসী ইউনিয়ন, মালিকের বাড়ি হচ্ছে বনগ্রাম ইউনিয়ন পাশাপাশি। এখানে প্রতিদিনই প্রচুর জিলাপি চলে, সবাই এই জিলাপির দিন নিয়ে আসে। সবাই বলে জিলাপি বিখ্যাত পিরিজপুরের, এই সাধুর দোকানের জিলাপি কি আছে উপর আল্লাহ জানে। সবাই এই দিন নিয়ে আসে, খাইয়েও সবাই খুব ভালো পায়। সুখ আনে আর অলসতায় আনে মানুষের দুঃখ, এটা আমি একটা জিনিস জানি। এবং আমি দীর্ঘদিন ধরে মাছ মাংস আমি ত্যাগ করছি। আমি দীর্ঘদিন ধরে মাছ মাংস খাই না। আমার বাড়িতে একটা নামযজ্ঞ হয়, যে নামযজ্ঞটা আমার এই বাবার উদ্দেশ্যেই হয়। আর এভাবে আইসি অনেক কষ্ট করে, অনেক কষ্টের বিনিময়ে, কেউ কাছ থেকে কেউ দয়ায় না, শ্রমের বিনিময়ে আইসি। আর দোকানে প্রচণ্ড ভিড়। ওনার এই জিলাপির মধ্যে হয়তো কোনো ইউনিক কোনো জিনিস উনি সংমিশ্রণ করে, অথবা ওনার মধ্যে জাদু আছে, যেই জাদুর টানে মানুষ এখানে মৌমাছির মতো ছুটে আসে। অর্থাৎ আপনি দেখবেন রমজান মাসে 30 রমজানই উনি হয়তো প্রচুর জিলাপি বিক্রি করে, এবং এখানে 2 হাটবার দিন এবং শুক্রবার দিন এখানে দাঁড়ানোর জায়গা পাবেন না। এবং প্রতিদিন তো উনি সকাল থেকে রাত্র 8টা পর্যন্ত ননস্টপ বিক্রি করে। আস্তে আস্তে এই জিনিসটা যখন চালু হয়েছে, এরপরে আস্তে আস্তে 2-4 জন লোক নিয়ে আমি এখন এই ব্যবসাটা চালাই। বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ও বিভিন্ন সময় তো চাপ থাকেই, বেচা কিনা কোন দিন কম কোন দিন বেশি, এটা তো সবসময় সবার বেলায়। আর মানে কম আছে বিদায় অনেক সময় ঘাটতির সময় আমি এই শ্রম দিই, অনেক শ্রম দিতে হয় আমার। এই শ্রমের বিনিময়ে আমি এখন পর্যন্ত টিকে আছি, কেউ দয়ার পরে থাকতে হয় না আমার।